আমাদের যখন দৃষ্টি আকর্ষণ করলো যে স্যার আমরা হচ্ছে যমুনা বাসভবনের দিকে যাবো, কেন যাবো তো বলে আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য। সেটা ওইখানে যাওয়া যাবে না, তোমরা থাকো, তোমরা একটা কাজ করো, এটা প্রতিনিধি দাও, দল আমি পাঠাই, তাহলে তোমরা তোমাদের মেসেজটা জায়গা মতো যেন পৌঁছাতে পারো। এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আন্ডারে করছে, আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠাই দিই। ওরা দিল আমাকে 9 জনের নাম, ঠিক আছে 9 জন, ঠিক আছে। এরপরে দেখি হুট করে তারা চলে গেল, ওইখানে কোনোভাবে কথা শুনবো না, 2 রাস্তায় বন্ধ করবে। যেটা অল্প কিছু লোকজন এখন এক রাস্তার এক পাশে বন্ধ করলে তাও হয়, এখানে 2 রাস্তা পুরোপুরি বন্ধ করছে, আপনারা সবাই দেখছেন। এটার পরে আমরা কি করবো, আমরা আস্তে আস্তে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। আধা ঘন্টার মতো তারা ওখানে ছিল, তাও কিছু বলে না। আচ্ছা, তাদের প্রতিনিধি কেন যেতে চাচ্ছিল না, এরকম ধরনের কি কিছু বলেছে আপনাদেরকে? ভাই একটা পরে একটা বলি, মানে তাদেরকে যেটা আমরা বলেছিলাম যে তোমরা প্রতিনিধি হিসেবে যাও, তোমাদের কথা বলো, কিন্তু পরে এসে ওরা তো প্রতিবন্ধী যাবে না, ওরা ওখানেই বসবে। মানে এদের মাথার ভিতরে একটাই ধারণা যে রাস্তার ভিতরে দাঁড়ালেই বা রাস্তা বন্ধ করলেই তাদের দাবি দেওয়া হয়, এই হচ্ছে তাদের মাথার ভিতরে সেট করা। এখান থেকে কেউ বেরোতে পারতেছে না। আমি বলছি যে এটা তোমরা কথা বলতে হবে, আলোচনা করতে হবে, জায়গা মতো তোমার মেসেজটা যাইতে হবে, কিন্তু এরা না বোঝে ওই যে রাস্তা দখল। এখান থেকে আমরা আস্তে আস্তে তাদেরকে সরাইছি। তাদের যারা নেতা ছিল, কিছু নেতা কিন্তু ভালো ছিল এবং তারা কিন্তু চাচ্ছিল শুধু চলে যেতে, কিন্তু এখানে অনেকে আছে, আবার কিছু আছে ইন্ধন যোগাচ্ছিল, উস্কানি দিচ্ছিল। তো যাই হোক, এটা করার কারণে আমরা যারা উস্কানি দিচ্ছিল তাদেরকে আমরা একটু সাইড করছিলাম, ওদেরকে বলে রাখছি, ওরা ছেড়ে দেওয়া হয়েছে, এখন আর কেউ আটক নাই, ঠিক আছে। ওই যে মেয়ে যেটা নাকি উপরে যাওয়া যায় না,